একদম চুপ। আর নাটক করিস না গৌরী, যেমন বাবা তার তেমন মেয়ে। যেই মাধব কাকা একবার বললো যেগুলো তোর, অমনি তুই গলা মেলাতে শুরু করে দিলি। কি ভালো অভিনয় করতে পারিস রে তুই, কিন্তু ওগুলো তুই পাবি কোত্থেকে? ওগুলো তো আমার কাছে ছিল। না, ওগুলো সব একটা লাল কাপড়ে মোড়া ছিল এবং সেগুলো সব ছিল আমার জিম্মায়। লাল কাপড়ে মোড়া? পিয়া আমাকে লাল কাপড়ে মোড়ানো ওই জিনিসগুলো দেখিয়েছিল তো। চোর! তুই আলমারি থেকে আমার সমস্ত জিনিসগুলো চুরি করেছিস। যেই পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে আর সেই সুযোগে তুই ঢুকে আলমারি খুলে আমার গৌরীমার ছোটবেলা সব জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে। একদম বাজে কথা বলবেন। চুরি করে নিয়ে এসেছি মানে? ওগুলো তো আমাকে যেই মহিলা খুঁজে পেয়েছিল তার কাছে ছিল, সেই আমাকে দিয়েছিল আর আমি মহেশমতিকে। মহেশমতি, তোমার মনে নেই যে মহিলা আমাকে খুঁজে নিয়ে এসেছিল? আমাদের বাড়িতে তো এসেছিল একবার, তোমার মনে নেই? বলো মহেশমতি, চুপ করে আছো কেন বলো? উনি তো বলেছিলেন যে উনি ব্রিজের ধারে ভোলে বাবার মন্দিরে আমাকে খুঁজে পেয়েছেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি গৌরীকে ওই ব্রিজের পাশে ভোলেনাথের মন্দিরে খুঁজে পেয়েছিলাম। একটা বাচ্চা মেয়ে মন্দিরের সামনের একটা বেদিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সেই ছোট মেয়েটাকে আমি আমার কাছে নিয়ে এসে নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। ওকে ওর ছোটবেলার কথা জিজ্ঞাসা করলে ওর শরীর খারাপ করতো, তাই ওকে আমি কখনো জিজ্ঞেস করিনি। নইলে হয়তো 15 বছর আগেই আমি সত্যিটা প্রমাণ করে দিতাম। আজকে আমার আফসোস হচ্ছে যে 15 বছর আগে আমি কেন গৌরীকে জোর করে ওর ছোটবেলার কথাটা স্মরণ করিয়ে দিইনি। তাহলে হয়তো গৌরীর সব পরিচয় এই প্রিয়া এভাবে কেড়ে নিতে পারতো না, আর আমার গৌরীমাকেও এত কষ্ট করে মানুষ হতে হতো না। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।